হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে হিজাব কাটিং দেখাবো। আমার হিজাবের কাপড়টি ছিল 2.5 হাত বহরের, তাই আমি 3 গজ কাপড় নিয়েছি। আর যদি 2 হাত বহরের কাপড় নেন তাহলে হিজাবে এবং নিকাবে জয়েন্ট পড়বে। সেক্ষেত্রে আপনি 2.5 হাত বহরের কাপড় নেবেন। এরপর এক পাশ থেকে যেটাকে নিকাবের কাপড় বা মুখোশ বলা হয় সেটা কেটে নেব। এপাশ থেকে ধরে আমরা নিকাবের কাপড়টা 22 ইঞ্চি অথবা 23 ইঞ্চিতে মার্ক করে কেটে নেব। এখান থেকে আমি 22 ইঞ্চি কেটে নিচ্ছি। আপনারা যদি আরও বেশি নেন তাহলে আপনাদের হিজাবটি ছোট হয়ে যাবে। এখান থেকে নিকাবের কাপড়টা কেটে নিলাম। এখন আমাদের এখানে যেই কাপড়টা আছে এই কাপড়টাকে আমরা 2 পার্টে ভাঁজ করে নেব। এখানে কাপড়টিকে আমরা 2 পার্টে ভাঁজ করে নিলাম। এবার বন্ধ পাশ থেকে কোনাকুনিভাবে ভাঁজ করে নেব। কোনা করে ভাঁজ করে নিয়ে এবার এটাকে ঘুরিয়ে আমার দিকে বন্ধ সাইডটা করে নেব। কাপড়টি যদি 2.5 হাত বহরের হয় তাহলে এখানে লম্বা হবে 42.5 ইঞ্চি। 42.5 ইঞ্চিতে আমরা মার্ক করে রাউন্ড শেপে কেটে নেব। আপনারা যদি 2.5 হাত বহরের কাপড় নেন তাহলে কাপড়ে কোনো জয়েন্ট পড়বে না, আর 2 হাত বহরের কাপড় নিলে কাপড়ে জয়েন্ট পড়বে। এবার আমরা কাপড়টাকে একদম শেষ কোণায় একটু কাঁচি দিয়ে কেটে চিহ্ন দিয়ে নেব। এখান দিয়ে আমাদের কেপ লাগাতে হবে। এখন আমরা হিজাবের ক্যাপ এবং মুখোশ কাটিং করব। বেঁচে যাওয়া কাপড় দিয়ে এখন আমরা ক্যাপের কাপড়টা কেটে নেব। এখানে 5 ইঞ্চি চওড়া এবং 11 ইঞ্চি লম্বায় ক্যাপের কাপড়টি কেটে নিব।
এখন আমরা ক্যাপের কাপড়টিকে 2 ভাঁজ করে এবং 4 ভাঁজ করে নেব। তারপর বন্ধ দিকটি আমার দিকে করে নিচ থেকে 2.5 ইঞ্চি মার্ক করে তারপর রাউন্ড করে কেটে নেব। তা না হলে ক্যাপটি আপনাদের সুন্দর হবে না। এখন আমরা নিকাপের কাপড়টি কেটে নেব। এটাকে আমরা এক পার্ট করে খুলে নেব। তারপর এখান থেকে চওড়ায় আমরা 22 ইঞ্চি এবং লম্বায় 22 ইঞ্চি, 24 ইঞ্চি অথবা 26 ইঞ্চি, যার যেরকম প্রয়োজন সেই প্রয়োজন মতো কেটে নেবেন। আমি 22 ইঞ্চিতে মার্ক করে কেটে নিচ্ছি। তারপর কাপড়টাকে খুব সুন্দর করে কেটে 2 ভাঁজ করে নেব। তারপর নিচ দিয়ে একটু রাউন্ড শেপে কেটে নেব। আপনারা চাইলে কাটতেও পারেন, এই তো আমাদের হিজাব কাটিং করার জন্য নিচ দিয়ে একটু কেটে নেব রাউন্ড করে। আপনারা যদি হিজাব সেলাই দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।